বলেছিল মোদিজি হিন্দু খাতরে মে হ্যায়, আমাকে ভোট দাও, হিন্দুরা বিপদ থেকে মুক্ত হবে। 10 বছর পার হয়ে গেছে, হিন্দুরা বিপদ থেকে মুক্ত হয়েছে? শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে তুই হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। আপনারা বলুন শুভেন্দু অধিকারীকে, আপনারা বলুন দিলীপ ঘোষকে, সুকান্ত মজুমদারকে বলুন যে আমরা হিন্দু, পেট্রোলের দাম মুসলমানদের থেকে অর্ধেক টাকায় কিনবো, তার ব্যবস্থা কি করো তুমি। যে আমরা হিন্দু, গ্যাসের দাম মুসলমানরা যেই দামে কিনবে তার থেকে অর্ধেক দাম আমরা দেব, এই ব্যবস্থা করো। পারবে? করুক না, করবে না। কিন্তু যে হিন্দু বিপদে আছে, ভোট দাও, হিন্দু বিপদ মুক্ত হবে। এই প্রশ্নটা তুলবেন না আপনারা? তুলতে হবে আপনাদের। যে মোদিজি আপনি কি করলেন? ভারতবর্ষের 75 বছরের ইতিহাসে দেখতে পাবেন না কোথাও যে জঙ্গিরা এসে হিন্দু বেছে বেছে খুন করেছে, সাহস পেত না। তাহলে আপনি 56 ইঞ্চি হওয়ার পরেও, আপনি হিন্দুদের রক্ষা করতে হওয়ার পরেও হিন্দুদের বেছে বেছে খুন করলো, আপনাকে জবাব দিতে হবে আপনি কোথায় ঘুমাচ্ছিলেন তখন। প্রশ্ন করতে হবে না? সাথে সাথে এটাও বলবেন যে আপনি বলেছিলেন হিন্দুদের বাঁচাবেন, কিন্তু আপনাকে দেখতে পাইনি, খুঁজে পাইনি। আমার হিন্দু ভাইকে যখন খুন করেছে, আমার হিন্দু ভাইকে যারা খুন করেছে, এই খুনের বদলা নেওয়ার জন্য আমার ঝন্টু আলী শেখ তার জীবন দিয়ে দিয়েছে। আপনি তো এসি ঘরে বসেছিলেন বা ভোট প্রচারে ছিলেন, বলতে পারবে এটা? মোদিজিকে প্রশ্ন করতে হবে যে আপনার অবদান কি? আপনি রক্ষা করতে বলেছিলেন, আপনার অবদানটা কি? এবার বলুন, হিন্দু হৃদয় সম্রাট বলে যে নিজেকে দাবি করে, যে হিন্দুদের রক্ষাকর্তা বলে নিজেকে দাবি করে, যে হিন্দুদের মাসিয়া বলে নিজেকে দাবি করে, হিন্দু বিপদে আছে, আমাকে ভোট দাও, আমি হিন্দুকে বিপদ মুক্ত করব, যিনি বলেছেন, তার আমলে হিন্দু বেছে বেছে খুন হতে হলো। মানে ওনার যদি লজ্জা থাকতো পদত্যাগ করতো না ভাই? এর আগে আমরা দেখেছি মুসলিম হওয়ার অপরাধে, দলিত হওয়ার অপরাধে, আদিবাসী হওয়ার অপরাধে বেছে বেছে খুন হতে। মুসলমানকে কেউ রক্ষা করার নাই, আদিবাসীকে কেউ রক্ষা করার নয়, দলিতকে কেউ রক্ষা করার নাই, কিন্তু হিন্দু রক্ষা করার জন্য তো একজন আছেন, এখন বলছেন তিনি। তার আমলে হিন্দু বেছে বেছে খুন হতে হলো, উনি চুপ করে যাচ্ছেন। কেন খুন হতে হলো, এই প্রশ্নটা তুলবেন না? এই হিন্দু তো আমার প্রতিবেশী, আপনার আমার প্রতিবেশী। তো আমার প্রতিবেশী যেমন মুসলমান, হিন্দু, দলিত, আদিবাসী সবাই তো আমার প্রতিবেশী। দেখবেন যখনই এটা প্রশ্ন করবেন আপনি দেশদ্রোহী হয়ে যাবেন, আপনি ভারত বিরোধী হয়ে যাবেন। প্রশ্ন করছেন বিজেপির নেতাকে, আপনি হবেন ভারত বিরোধী। প্রশ্ন করছেন দেশের প্রধানমন্ত্রীকে, আপনি হয়ে যাবেন ভারত বিরোধী। কে বলেছে? বিজেপি বলছে এটা। কিন্তু আমি আপনাদের বলে দিই, দেশের প্রধানমন্ত্রী, দেশের রাষ্ট্রপতি, রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রশ্ন করার অধিকার জনগণের আছে, এটা মাথায় রাখবেন। ও রাজা, আমরা প্রজা নয়, এটা মাথায় রাখবেন। ও যদি রাজার মতো কেউ, বাদশার মতো যদি কেউ অর্ডার দেয়, ওই অর্ডারকে আমরা মানবো না। তবে হ্যাঁ, গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে আমরা প্রতিবাদ করে যাব, আগামী দিনেও প্রতিবাদ করব। যার ক্ষমতা আছে আমাদের আন্দোলন আটকে রাখা। ইনকিলাব, ইনকিলাব, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। কাশ্মীরের পেহেলগাঁওতে যে বর্বরিত অত্যাচার হয়েছে তার প্রতিবাদে আমাদের সংগ্রাম চলছে, চলবে। এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ লড়াই চলছে, চলবে। এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ লড়াই চলছে, চলবে। 26,000 চাকরি যাদের জন্য বাতিল হয়েছে, সেই রাজ্য সরকার জবাব দাও, জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। ওয়াকফ সংশোধনী আইন অবিলম্বে প্রত্যাহার করতে হবে, ওয়াকফ সংশোধনী আইন অবিলম্বে প্রত্যাহার করতে হবে। আমাদের লড়াইটা চলবে তো ভাই, না ভুলে যাবেন? কারো অসুবিধা হচ্ছে নাকি? আমি একটা বিষয় এখনো বলিনি, ওয়াকফ নিয়ে, শুনবেন তো? না গরম হচ্ছে বলে চলে যাবেন? যদি বলেন আমি ছেড়ে দেবো। আমার কিন্তু প্রচুর গরম হচ্ছে, আমার কিন্তু অনেক গরম হচ্ছে, তাও বলছি। শুনবেন তো ভাই? যারা শুনবেন একটু হাত তুলে দেখান তো, একটু শোনা দরকার যে ওয়াকফ সংশোধনী আইনটা কেন আমরা প্রত্যাহার করতে বলছি বা কেন আমরা বিরোধিতা করছি, এটা আমাদের শোনা দরকার তো। আর না হলে ওয়াকফের বিরুদ্ধে আইন হবে, চলো গেল, স্টেজে নিয়ে গেল, নারে তাকবীর, আল্লাহু আকবার, এইসব স্লোগান, ধর্মীয় স্লোগান দিল। এই মোদির বিয়ে হয়নি কেন, ও কি বুঝবে, হ্যান করবে, তান করবে বলে ঘরে চলে গেলে, ভিড় করিয়ে দিলে লাভ হবে কিছু? মোদিরা চাইছে, শুভেন্দু অধিকারীরা চাইছে ওয়াকফের আইনে নিয়ে যখন প্রতিবাদ সভা হবে, বেশি বেশি করে তাকবীর দাও।
যদি বেশি বেশি করে আপনি তকবির দেন, পাশে বিশ্বজিৎ মাইতিকে আপনি পাবেন? বলুন, পাবেন? কেন পাবেন না? বিশ্বজিৎ মাইতি তখন কি বলবে? এটা ধর্মীয় বিষয়, ও মুসলমানরা বুঝুক, তাই তো? লক্ষ্মীকান্ত হাসদাকে আপনি পাশে পাবেন? প্রসেনজিৎ বোসকে আপনি পাশে পাবেন? কল্লোল মজুমদারকে আপনারা পাশে পাবেন কি? তখন পাবেন না। কেন? ও ধর্মীয় বিষয়, ওরা বুঝে নেবে। অ্যাকচুয়ালি এটা ধর্মীয় বিষয় নয়। আপনাদেরকে হয়তো আপনাদের ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে এটাকে ধর্মীয় ইস্যুতে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে বিজেপি। ধর্মীয় ইস্যুতে ঢুকাতে পারলেই বিজেপি সাকসেস হবে। আমরা কি ওকে সাকসেস হতে দেব? তাহলে আমাদের মাথায় রাখতে হবে, এটা সংবিধানের ওপরে আঘাত দিয়েছে।